দর্শক, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে আদতে হচ্ছেটা কি? এক্স হ্যান্ডেলে সাবেক যেটা টুইটার, সেখানে একটা পোস্ট, সেই পোস্টকে ঘিরে আজকে বিকেল থেকে যা শুরু হয়েছে সেটা আমার মনে হয় যে এ যাবৎ পর্যন্ত গত 17-18 মাসে জামাতের এতটা খারাপ অবস্থা কখনো হয়নি। একটা পোস্ট যেখানে নারীদের সম্পর্কে খুবই বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা, সেটা যখন ছড়িয়ে পড়ল তখন সারা দেশে বহু জায়গায় আমরা দেখলাম ঝাড়ু মিছিল হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচুর বিক্ষোভ মিছিল হচ্ছে, রাজু ভাস্কর্যে প্রতিবাদ মিছিল হচ্ছে, বিএনপি এটার প্রতিবাদ করছে, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশাল মিছিল করেছে এটার বিরুদ্ধে, সারা দেশে বিভিন্ন জায়গায় ঝাড়ু মিছিল হয়েছে, মিরপুরে জামাতের মিছিল চলমান অবস্থায় তার পাশে মহিলারা ঝাড়ু মিছিল করেছে, জামাতের মিছিলকে ঝাড়ু মিছিল দেখিয়েছে। এই ব্যাপারগুলো কেন হচ্ছে, আদতে ভেতরের খবরটা কি? জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে এক্স হ্যান্ডেল জামাতের আমিরের যেটা, সেটা হ্যাক করা হয়েছে, কিন্তু বিএনপির তরফ থেকে এবং অন্যান্য তরফ থেকে ব্যাপারটাকে অস্বীকার করা হচ্ছে। আবার জামাতের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে একটি রাজনৈতিক দল এটা পরিকল্পনা করেছে এবং এর ফায়দা লোটার জন্য তারা সাথে সাথে মাঠে লোকজনকে নামিয়ে দিয়েছে। শুধুমাত্র বাংলাদেশে এই খবরটা সীমাবদ্ধ নেই, আন্তর্জাতিক পরিসরেও চলে গেছে এই খবরটা। আন্তর্জাতিক অন্তত দুটো গণমাধ্যমের খবর নিয়ে এবং বাংলাদেশে কি হচ্ছে সে সকল বিষয়ে জামাতের বক্তব্য এবং কেন এই বক্তব্যটাকে গ্রহণযোগ্য হিসেবে ভাবছেন মানুষ, সেগুলোর যুক্তি কি, চলুন একটু বিশ্লেষণ করে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। ছিলাম জামাতের আমিরকে নিয়ে যা হচ্ছে সেটা আমার মনে হয় যে গত 17-18 মাসে শেখ হাসিনা সরকার পতনের পরে জামাতের এত দুঃসময়ে আর যায়নি। এক্স হ্যান্ডেলের একটা পোস্টকে কেন্দ্র করে জামাতের আমিরের মান সম্মান নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে, কিন্তু জামাতের পক্ষ থেকে সেটা অস্বীকার করা হচ্ছে। বলা হচ্ছে এক্স হ্যান্ডেল হ্যাক করা হয়েছে এবং তারা একটা সংবাদ সম্মেলন করে সেই হ্যাক করা কিভাবে রিকভারি করা হলো, কিভাবে তাদেরকে মেল করা হয়েছে, কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করা হয়েছে, সেগুলো সব প্রজেক্টরে দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করেছে যে এটা সত্যি হ্যাক হয়েছে। কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে ঘটনা ঘটার 9-10 ঘন্টা পরে থানায় গিয়ে এই ব্যাপারে জিডি করা, হ্যাকের গল্প ফেঁদে বসা, এগুলো হাস্যকর, এগুলো অস্বাভাবিক। বিএনপির একেবারে আনুষ্ঠানিক মিডিয়া সেল থেকে এটা বলা হয়েছে। ছাত্রদলের একটা বিশাল মিছিল দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ব্যাপক বিশাল মিছিল তারা করছে। রাজু ভাস্কর্যে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে প্রতিবাদ করছেন। সারা দেশে বিভিন্ন জায়গায় নারীরা ঝাড়ু মিছিল করছে। ফেসবুকে ব্যাপক ট্রল ছড়িয়ে পড়েছে, ঝাড়ু মিছিল করে জামাতের আমিরকে তাড়া হচ্ছে। এগুলোর স্টিল কার্টুন যেমন তৈরি করা হয়েছে, তেমনি এআই দিয়ে সেগুলোর ভিজুয়াল বানিয়ে ফেসবুক সয়লাভ করে দেয়া হয়েছে। তার মানে হচ্ছে যে এ যাবৎকালে জামাত যতটা না সমালোচনার মুখে পড়েছে, তার চাইতে ভয়াবহভাবে এই একটি পোস্টই সবথেকে বেশি সমালোচনার মুখে ফেলেছে তাকে। জামাত আমির কি পোস্ট করেছিলেন, সেই মানে জামাত আমির তো পোস্ট করেননি, তারা দাবি করছেন তার পেজ থেকে, পেজ হ্যাক করে কি পোস্ট করা হয়েছিল পোস্টটা একটু দেখে নিন। সেখানে একটি জায়গায় নারীদের বাইরে কাজ করা সম্পর্কে একটা লাইনে ব্যবহার করা হয়েছে, ইটস নাথিং বাট অ্যানাদার ফর্ম অফ প্রস্টিটিউশন। এই যে বাক্যটা ব্যবহার করা হয়েছে, এই বাক্যটা নিয়েই যার বাংলা করলে ইউটিউবের রেস্ট্রিকশনে পড়ে যেতে পারে, সেই বাংলাটা করতে চায় না। আপনারা সবাই বুঝে নিতেই পারছেন যে আদতে তিনি কি, মানে তার ওই পোস্টে কি লেখা হয়েছে। জামাত দাবি করছে এটা তার দলের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং তারা নানাভাবে এটা প্রমাণ করার চেষ্টা করছে। গত মধ্যরাতে, রাত 1টার পরে তারা হাতিরঝিল থানায় এটা নিয়ে একটা জিডিও করেছে। বিএনপির থেকে বলা হয়েছে যে ঘটনা ঘটার 9 ঘন্টা 10 ঘন্টা পরে থানায় গিয়ে জিডি এটা মানে দিয়ে প্রমাণ করা যায় না যে এটা হ্যাক হয়েছে। আনন্দবাজার, ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের শিরোনামটা দেখে নিন। আনন্দবাজার বলছে, মহিলাদের রাজনীতিতে আসা উচিত নয়,
নেতার পোস্টের পরে জামাতের দাবি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, মানল না বিএনপি। আনন্দবাজার যখন ওই কথা বলছে তখন জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে তারা বলছে জামাতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ, তারা সরাসরি হ্যাকের অভিযোগ করছে এটা বলছে। আনন্দবাজার তাদের রিপোর্টে যেটা বলছে সেটা হচ্ছে যে জামাতের প্রচার এবং সংবাদ মাধ্যম বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন তাদের আমিরের এক্স অ্যাকাউন্ট কেউ না কারা ষড়যন্ত্রমূলক হ্যাক করেছে, তাদের তথ্য প্রযুক্তি বিভাগ এই নিয়ে খোঁজ খবর নিচ্ছে। জামাত ইসলামীর আমিরের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এমনটা দাবি করেছে তার দল। জামাতের আরও দাবি ষড়যন্ত্র করে এসব করা হচ্ছে, নাম না করে তারা আঙুল তুলেছে বিএনপির দিকে। তবে তাদের এই দাবি মানছে না খালেদা জিয়ার দল বিএনপি। তারা বলছে পোস্ট দেওয়ার প্রায় 9 ঘন্টা পরে সমালোচনার মুখে পড়ে সেই অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলছে জামাত। এই দাবি কতটা যুক্তিসঙ্গত? আমির শফিকুরের অ্যাকাউন্টের প্রকাশিত যে পোস্ট বিতর্ক তাতে লেখা হয়েছিল মহিলাদের নেতৃত্ব দানের ক্ষেত্রে এগিয়ে আসা উচিত নয়, আল্লাহ তাতে সম্মতি দেয় না। রবিবারে জামাতের প্রচার এবং সংবাদ মাধ্যম বিভাগের প্রধান এহসানুল জুবায়ের তিনি বলেছেন যে এগুলো হ্যাক হয়েছে এবং এই খোঁজ খবর নেওয়া হচ্ছে। এবং জুবায়ের নাম না করে তিনি বলেছেন, মানে বিএনপির দিকে ইঙ্গিত করে বলেছেন একটা গভীর ষড়যন্ত্র হয়েছে, জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে তারা কিছু খারাপ এবং আপত্তিকর পোস্ট দিয়েছে, এতে বোঝা যায় ঠাকুর ঘরে কে, আমি কলা খাইনি। জামাতের আশঙ্কা এই কাজের সঙ্গে বিশেষ একটি দল বা তাদের সাইবার দলের কিছু ষড়যন্ত্রকারী জড়িত রয়েছে। এখন এই যে জামাতের মানে এই পোস্টটা মূলত নারীরা কাজ করতে পারবে কিনা, নারীদের নেতৃত্ব থাকবে কিনা, নারীরা জামাতের আমির হতে পারবেন কিনা, এই ব্যাপারে এবং নারীদের কাজের ব্যাপারে জামাতের পক্ষ থেকে গত 17 মাস ধরে নানা ধরনের বক্তব্য কিন্তু আমরা দেখেছি। নারীদের কর্মঘণ্টা কমানো, 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা কাজ করানো, প্রয়োজনে ঘরে সন্তান লালন পালন করা, স্বামীদের সেবা করার কাজে নারীদের অংশগ্রহণ করা, নারীদের কাজে নিরুৎসাহিত করা, কর্মঘণ্টা কমিয়ে যদি কোম্পানির ক্ষতি হয় তাহলে সেই ক্ষতিপূরণ রাষ্ট্র থেকে দেওয়ার যে প্রতিশ্রুতি, এই ব্যাপারগুলো নিয়ে অনেক সমালোচনা এবং হাসি ঠাট্টা হয়েছে। এবং জামাতের আমিরের এই পোস্টকে সবথেকে বেশি মেলানো হচ্ছে সম্প্রতি আল জাজিরাতে জামাতের আমিরের দেয়া সাক্ষাৎকারকে কেন্দ্র করে। আল জাজিরার সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা একজনও নারী প্রার্থী 5% জুলাই সনদে স্বাক্ষর করেছেন যে 5% নারী প্রার্থী দেবেন এবার, কিন্তু একজনেও নারী প্রার্থী দিলেন না কেন? উত্তরে তিনি বলেছেন আমরা এখনও প্রিপেয়ার্ড না, আমরা প্রস্তুতি নিচ্ছি। তার কথাই পাল্টা প্রশ্ন করা হয়েছে তার মানে আপনার দলে কি এরকম যোগ্য কেউ নেই? পাল্টা বলছেন যে আমরা প্রস্তুতি নিচ্ছি, সামনে হয়তো দেব। কিন্তু বাংলাদেশের সংস্কৃতি এরকম, নারীদের দেওয়ার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা রয়েছে। তাকে প্রশ্ন করা হয়েছিল যে কোনো নারী জামাতের আমির হতে পারবেন? তিনি বলছেন না, কখনোই না, আল্লাহ এটা চান না, যেটা আল্লাহ চান না সেটা আমরা করতে পারি না। অর্থাৎ নারী নেতৃত্ব হারাম, এই তত্ত্বের মধ্যেই তিনি রয়েছেন। এই তত্ত্ব তিনি আল জাজিরাতে বলেছিলেন, আনুষ্ঠানিকভাবে বলেছিলেন। সেটার সঙ্গে এই পোস্টকে অনেকে মেলানোর চেষ্টা করছেন যে আল জাজিরাতে নারী সম্পর্কে যে সকল কথা তিনি বলেছিলেন সেই সকল কথারই তো একটা রূপ এই পোস্টে শুধুমাত্র ওই কি বলে যে নগ্ন এবং জঘন্য শব্দটা, ওই একটা শব্দ ব্যবহার করা, এটা কি বাংলাদেশের মানে ধর্মভিত্তিক রাজনীতিতে আমরা নতুন দেখছি? এর আগেও তো আমরা দেখেছি সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশ্যে একটি ইসলামিক সংগঠন, রাজনৈতিক দল না, যেখানে এনসিপির নেতারা পর্যন্ত উপস্থিত ছিলেন, সেখানে বাংলাদেশ সরকারের সবথেকে ভালো সংস্কার কমিশনের রিপোর্ট হিসেবে বলা প্রফেসর ইউনূস যেটা বলেছিলেন নারী কমিশনের রিপোর্ট, সেই নারী কমিশনের রিপোর্ট সম্পর্কে একেবারে প্রকাশ্যে বলা হয়েছিল নারীকে বেশ্যা উপাধি দেওয়া হয়েছিল। এই ব্যাপারটা তো নতুন নয়, কিন্তু এই যে জামাতের আমিরের সঙ্গে মিলিয়ে এই ব্যাপারগুলোকে নিয়ে আসা হচ্ছে, এটাকে জামাত চক্রান্ত বলছে এবং জামাত বিএনপির দিকে আঙুল তুলছে। কিন্তু সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনায়
জামাতের রাজনৈতিক অবস্থান গত 17-18 মাস ধরে, বিশেষ করে বলা যায় যে গত ডিসেম্বরের আগ থেকে নভেম্বর পর্যন্ত যে পজিটিভ অবস্থানে ছিল, ডিসেম্বরে সেই পজিটিভ অবস্থানটা অনেক বেশি নেমে গিয়েছিল মুক্তিযুদ্ধ সহ নানা ইস্যুতে, নানা কথাবার্তায়। এরপরে এই আজকে 1 ফেব্রুয়ারিতে এসে যে অবস্থাটা হলো, আমার মনে হয় যে গত 17-18 মাসে এতটা সমালোচনার মুখে তারা পড়েনি, যেটাকে তারা বলছে পরিকল্পিত সমালোচনা। আবার নারী নেতৃত্ব সম্পর্কে জামাতের এক শীর্ষ নেত্রী তিনি কি বলছেন তার শিরোনামটা দেখে নিন। সেখানে বাংলা ট্রিবিউন বলছে, নারীরা জামাতের শীর্ষ পদে আসতে পারবেন না মেনেই রাজনীতিতে এসেছি। অর্থাৎ তারা রাজনীতি করছেন, তারা জানেন যে তাদেরকে শীর্ষ পদে দেয়া হবে না। শীর্ষ পদে নারী নেতৃত্বের ব্যাপারে ইসলামেও নিষেধ রয়েছে, ইসলাম নারী নেতৃত্ব সমর্থন করে না। কিন্তু তিনি বলছেন, জামাতের নারী বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ নুরুন্নেসা সিদ্দিকা তিনি বলেছেন, নারী নেতৃত্ব কোরআনের পরিপন্থী। একেবারে স্পষ্ট বলছেন, কোরআনের পরিপন্থী। নারীরা জামাতের শীর্ষ পদে আসতে পারবেন না মেনেই রাজনীতিতে এসেছি। শীর্ষ পদে নারী আসা গুরুত্বপূর্ণ না, ক্ষমতায়ন গুরুত্বপূর্ণ। তো নারীরা যদি নেতৃত্বেই না আসতে পারে, তাহলে নারীর ক্ষমতায়ন কিভাবে হবে? নারীর ক্ষমতায়ন কি এভাবে হবে যে তারা ঘরের মধ্যে বাস করে শুধুমাত্র সন্তান লালন পালন করবে, তারা কাজ করবে না? আর নারীর ক্ষমতায়ন যদি না হয়, নারীকে আপনি যদি ডাক্তার না বানান, নারী যদি ডাক্তার হতে না পারে, তাহলে নারী রোগী যারা কিংবা ডেলিভারি রোগী যার সন্তান প্রসবের জন্য যাদেরকে ডাক্তারের কাছে যেতে হয়, তাদেরকে তো পুরুষ ডাক্তারের কাছে যেতে হবে, তখন তো পর্দা ভঙ্গ হবে সব ক্ষেত্রেই। আর যে দেশটাতে আমরা এই আলোচনাটা করছি, সেই দেশে সবথেকে বেশি সময় আমরা এদেশে নারী প্রধানমন্ত্রী দেখেছি, যে দেশে শীর্ষ 2 জন নারী সবথেকে বেশি সময় দেশ শাসন করেছেন, এবং একটা দীর্ঘ সময় জামাত ইসলাম বিএনপির সঙ্গে দীর্ঘ সময় জোট করেছে এবং খালেদা জিয়ার নেতৃত্ব মেনে নিয়েই জোট করেছে। তখন মানে সেই প্রশ্নও আল জাজিরার সাংবাদিক ডাক্তার শফিকুর রহমানকে করেছিলেন। তিনি বলছেন ওটা তাদের সিদ্ধান্ত, ওটা আমার সিদ্ধান্ত না, ওটা তারা তাদের দলের নেতৃত্ব কিংবা প্রধানমন্ত্রী কারা করবে তাদের সিদ্ধান্ত ছিল। আমরা রাজনৈতিক কারণে জোট করেছি, আমরা তাদের নেতৃত্ব মেনে নিইনি, এই ধরনের কথাবার্তা বলেছিলেন। সব মিলিয়ে ব্যাপারগুলো আসলে মেলে না, ইকুয়েশনগুলো মেলে না। তবে এটা সত্য যে আজকে এই এক্স হ্যান্ডেলের একটা পোস্টকে কেন্দ্র করে যত বেশি সমালোচনার মুখে পড়ল জামাত, সেই সমালোচনার মুখে গত 17-18 মাসে কখনোই তাদের পড়তে হয়নি, যেটাকে তারা বলছে ষড়যন্ত্র, ফেক, এবং প্রজেক্টরে দেখিয়ে তারা বলছে এটা তাদের আইডি, মানে ডাক্তার শফিকুর রহমানের আইডি হ্যাক হয়েছিল, যেটা পরবর্তীতে তারা পুনরুদ্ধার করতে সমর্থ হয়েছে। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট।